সেই নির্বাচনটি এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে, এটা বলে দাবি এবং সরকারের কমিটমেন্ট আছে। সরকার বলেছে যে কমিশন, তারা রিফর্মস কমিশন করেছে রিফর্ম করার জন্য, এবং সেই রিফর্মের ভিত্তিতে নির্বাচন হবে। এটা জাতির প্রতি আজকের প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ছিল, আপনারা জানেন। সুতরাং জাতিকে আমরা আবার রিটার্ন করতে চাই, গুরুত্ব দিয়ে বলতে চাই যে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধু, আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন সম্পূর্ণ করে অধ্যাদেশ, LFO, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অথবা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করে অন্তর্বর্তী সরকারি সংস্কার কার্যক্রম উন্নতা পাবে, এবং এটা যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বিফলে যাবে। তাই সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থাকে কার্যকর ভূমিকা নিশ্চিত সরকার ও প্রশাসনের মধ্যে স্বৈরাচারের দোষদের করতে হবে। নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল স্তরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের আপামর জনসাধারণ জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিল, তা পূরণ না হয় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও মন্তব্য। শহীদ আহতদের পরিবার সহ জুলাই যুদ্ধদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিবর্তিত করে ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কী হবে তা জাতির কাছে অস্পষ্ট। এমন অবস্থায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্রে উপরে উল্লেখিত জনাকাঙ্ক্ষার অপরিহার্য বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হোক। এর সাথে আরও দাবি জানাতে চাই, বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন করে বর্তমান সরকারকে তা বাস্তবায়ন করতে হবে, এবং এই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সরকারে আমার বক্তব্য শোনার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বলছি যে নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে, এটা আমাদের জামাতের যে টাইম লাইন করেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে, এবং আমরা এই নির্বাচনটি নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি, এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। সুতরাং এখন সেই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে কি আমরা মনে করি এগুলা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এই দাবি পূরণ অপরিহার্য, এবং সরকার যদি সিনসিয়ার হয় তাহলে এই দাবি পূরণ একেবারেই সম্ভব। আমরা 3টি অল্টারনেটিভ কথা বলছি, এবং যেগুলো আইন কাভার। এর ভিতরে আমরা তো বলছি LFO এই সিস্টেম আছে, আমরা বলছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব, আমরা বলছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব। এখানে প্রথম দুইটা ইজিয়ার, এবং তেমন কোনো সময় তেমন কোনো প্রয়োজন নেই। এই দুটার একটা গভর্নমেন্ট নিতে পারে। তারপরে যদি গভর্নমেন্ট মনে করে যে না আমরা গণভোটের দিকে যাবো, এটা আমরা দাবি, সেই ব্যাপারেও গণভোট করা এখানে সম্ভব। এখন তো 6 মাসের বেশি সময় আছে। এটা নির্ভর করবে সরকারের সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে তার কতটুকু আমরা মনে করি এর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলো করতে পারে। তার প্রথম যুক্তিটা হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হতে দেখি না। তো সুতরাং ট্রেডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। 54 বছরের রিগিং, রাতে দখল, দিনে দখল,
কেন্দ্র দখল, রেজাল্ট মাঠে একরকম, ঢাকায় একরকম হয়, সব কিছু নিতে পারে। সেজন্য আমরা মনে করছি পিআর মে বি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্ট, নাম্বার 1। নাম্বার 2, যে পিআরের মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয়।